ইউটিউবে 3 মিনিটের উপর লাইভ করা যায় না। তো আমি এটা আবার আগেরটা কমপ্লিট করে আরেকটাই আমি দিতেছি আমি। আর এটাও অবশ্যই আপনি জানেন যে আপনার মা কখনো যাই হয়ে যাক, বেগম খালেদা জিয়া কিন্তু বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল এই জামাত এবং জামাতে আলেমদেরকে নিয়ে। কারা দিয়েছে? আওয়ামী লীগ। আর উনি অপবাদ সহ্য তো করছেই এই জন্যই, কারণ ভালো লোকের উপর এইভাবে অপবাদ আসে, একজন প্রকৃত দেশপ্রেমিকের অপবাদ আসে। কারা অপবাদ দিচ্ছে? দেশদ্রোহীরা। যারা নিজে রাজাকার তারা অন্যদেরকে রাজাকার বলছে। অবশ্যই আপনি জানছেন প্রায় 8,500-এর বেশি কিন্তু রাজাকার কিন্তু আওয়ামী লীগে আছে। 8,500 না, আরো বেশিও হতে পারে। বিএনপির মধ্যে প্রায় 1,000-এর বেশি রাজাকার। আর যদি জামাত ইসলামের যদি তালিকা করা হয় তাহলে 37 জন মাত্র। এটা আওয়ামী লীগের আমলের তত্ত্ব। তো এত কিছু জানার পরেও যদি কেউ জামাতকে দেশদ্রোহী, পাকিস্তানপন্থী, আর আপনি কি বিশ্বাস করেন পাকিস্তানপন্থী জামাত, নাকি আপনি ভারতপন্থীও বলবেন? কারণ জামাত তো ভারতের বর্ষে জন্ম নিয়েছে, তাই না? 1941 সালে যখন পাকিস্তানের রাষ্ট্র নামে কোনো রাষ্ট্র ছিল না, বাংলাদেশ নামে অথবা ভারত নামেও কোনো রাষ্ট্র ছিল না, তখন ছিল ব্রিটিশ ইন্ডিয়া। তো এই ব্রিটিশ ইন্ডিয়া থাকা অবস্থায় ব্রিটিশদের জামানাতেই, তার মানে আপনি বলে দিতে পারেন ব্রিটিশদের দল। তো এটাও বলতে পারবেন না, তাইলে কেন অন্য দেশে, যেহেতু এই দল এখন এই দলের শাখা হোক, এটা আমাদের বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের পক্ষে একটা আওয়াজ উঠাচ্ছে জামাত ইসলামী মতো একটা দল। আবার যদি বলি আমি বিএনপিও, তাতেও কিন্তু তেমন পিছিয়ে নয়। তো এত কিছুর পরেও স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চায়। কিন্তু আওয়ামী লীগের যদি বেলা দেখেন, এরা মুখে জলদি বলে, কিন্তু তাদের স্লোগানের ভাষা যদি দেখবেন, তারা আসলে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চায় না, বরঞ্চ তারা পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও একটা ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকুক, এটা কিন্তু আরও আগে চাইছিল। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর সফল একজন দক্ষ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, আমি তারেক রহমানের উদ্দেশ্য করেছি, উনি ছিলেন আপনার পিতা। সুতরাং আপনি আপনার পিতার ভূমিকে অবতীর্ণ হতে হবে। সমস্ত ইসলামী দলকে হাতের কাছে রাখতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তখন আপনার ভবিষ্যৎ দলের